হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক ঐতিহ্যবাহী রান্না, ইলিশ মাছ জাল করার পদ্ধতি। আগেকার সময়ে যখন ফ্রিজ ছিল না, তখন বাজার থেকে কিনে আনা ইলিশ মাছ আমাদের দাদি নানিরা এভাবেই সংরক্ষণ করতেন। প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিলাম প্রায় 10টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ এবং সামান্য পরিমাণ তেল। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিলাম, যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে লবণ মেখে রাখা ইলিশ মাছগুলো। এখন ভালোভাবে মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটা টুকরায় মশলাটা ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু অনেকক্ষণ জাল করতে হবে মাছটা। এবার আমি 30 মিনিটের মতো জাল করে নিব। চুলার জালটা আমি মিডিয়াম রেখেছি। এটা 2 থেকে 3 বার জাল করলে সবচেয়ে ভালো হয়। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী জাল দেওয়া ইলিশ। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনারা আগে কখনো এভাবে ইলিশ জাল করেছেন কিনা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।